আমি অতি সামান্য একজন প্রজা, আপনাদের মতো দেবতাদের বিচার আমি কেমন করে করব বাবা? সব বাধা বিভ্রান্তি আর আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে মঞ্চস্থ হল নাটক আপন দুলাল। 5 এপ্রিল শনিবার সকাল 11:30টায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জে উদয়ন কিন্ডারগার্টেন স্কুলের মাঠে নাটকটি মঞ্চায়ন হয়। গত কয়েকদিন ধরেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ বলছিলেন ধর্মীয় কারণে বন্ধ, আবার কেউ বলছিলেন রাজনৈতিক বিরোধ। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। 5 এপ্রিল তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি বলেন, বলা হলো আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে, অথচ আয়োজকরাই বলছেন স্টেজ তৈরি হয়নি। স্থানীয় সিনিয়র জুনিয়রের বিরোধেই মূল ঘটনা, মুসল্লি হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। একই পোস্টে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং অসত্য সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেন। তিনি লেখেন, সেন্সেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের দরকার, আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্য এটা দরকার। পুলিশ জানায়, ঘটনার পেছনে ধর্মীয় কোনো কারণ নেই, বরং স্থানীয় রাজনৈতিক মতভেদের জেরেই নাটকের মহড়া বাতিল করা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সমাধান হয় এবং নাটকটি মঞ্চস্থ হয় নির্ধারিত সময়েই। আমরা যখন সরেজমিনে তদন্ত করেছি, এটার কোনো সত্যতাই পাইনি। এটা হলো তাদের সিনিয়র এবং জুনিয়র যারা তাদের বলছে তারা যে ব্যাপার পরবর্তীতে করবেন, তারই ধারাবাহিকতা ওনারাই আলোচনা করছেন। করার পর আজকে তারা ডেট নির্ধারিত করে নাটক চলছে, আপন দুলাল নাটকটি সুষ্ঠুভাবে চলছে, দর্শকরা উপভোগ করতেছে। নাটক মঞ্চায়নে সহায়তা করে স্থানীয় জনগণ, প্রশাসন, সংস্কৃতি মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী। সবাই মিলে একসাথে এগিয়ে এসেছে সংস্কৃতির জয়গান গাইতে। যারা স্থানীয় মুসলিম যারা আছেন, আমরা সবাইকে সাথে নিয়ে এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র জনতা, আমাদের যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন এবং সর্বোপরি আয়োজক যারা আছেন, সবার সম্মিলিত সহযোগিতায় খুব সুন্দরভাবে আজকে প্রোগ্রামটা ইনশাআল্লাহ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেক লোক সমাগম হয়েছে। যদি কোনো একটা প্রতিবন্ধকতা থাকে, এই শিল্পীরা কিন্তু এত স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করতে পারতো না। এত সুন্দর অভিনয় করছেন তারা, আমি সত্যি মুগ্ধ। এবং স্বতঃস্ফূর্ত অভিনয়, প্রতিবন্ধকতা থাকলে আসলে স্বতঃস্ফূর্ততা আসে না। সব প্রতিকূলতা পেরিয়ে কাপাসিয়ার আকাশে উঠেছে মঞ্চনাটকের আলো। নাটকটি মঞ্চায়নের সময় কাপাসিয়া উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।